দ্বিতীয় পার্ট মুক্তির আগেই লুসিফারের তৃতীয় পার্টের ঘোষণা দিলেন পৃথ্বীরাজ। এরপর থাকছে ধানুষের নতুন সিনেমাতে তার বিপরীতে কৃতি শ্যানন, আর ফাইনালি থাকছে সালমান খানকে অপহরণ করে 1 কোটি টাকা দাবি আমির খানের। প্রথমে আসি লুসিফারের কাছে। এবছর আসছে এর সিকুয়েল এম্পুরান। একে লুসিফার 2ও বলা হচ্ছে। মালায়ালাম ইন্ডাস্ট্রির এবছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে এটি। সম্প্রতি এসেছে এর টিজার। আগামী 27 মার্চ মুক্তি পাবে সিনেমাটি। টিজার প্রকাশের দিনই পরিচালক পৃথ্বীরাজ জানালেন লুসিফারের তৃতীয় সিনেমাও আনবেন তিনি। এম্পুরানের টিজার প্রকাশ ইভেন্টে পৃথ্বীরাজ জানান, সিনেমার চিত্রনাট্যকার মুরালি গোপী শুরু থেকেই জানতেন একটি সিনেমার মধ্য দিয়ে এই গল্প বলা যাবে না, তার জন্য আরও সিনেমা দরকার হবে। কিন্তু লুসিফার মুক্তির সময়ও তারা ভাবেননি আরেকটা সিনেমা সত্যি তৈরি করবেন। সেটা করেছিলেন দর্শক সিনেমাটি গ্রহণ করার পর। অতীত নিয়েই আবর্তিত হবে এম্পুরানের গল্প, কিন্তু সেখানে শেষ নয় বা এই সিনেমা দিয়েই পুরোটা বোঝা যাবে না। লুসিফার মুক্তি পেয়েছিল 28 মার্চ 2019 সালে। এতে মূল চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এছাড়াও ছিলেন থোভিনো থমাস, বিবেক ওবেরয়, মঞ্জু ওয়ারিয়ার এবং পৃথ্বীরাজ সুকুমার। 30 কোটি রুপিতে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে 125 কোটি রুপির বেশি। ঠিক 5 বছর পর মুক্তি পাচ্ছে এম্পুরান। সিনেমাটির বাজেট 5 বছরে বেড়েছে প্রায় 13 গুণ। এম্পুরানের বাজেট 400 কোটি রুপি। এখন আসি ধানুষের কাছে। এই বছর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা তেরে ইশক মে। ধানুষ ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমার দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। প্রথম টিজারে ধানুষের শক্তিশালী চরিত্র এবং কাহিনীর গভীরতা দর্শকদের মুগ্ধ করেছিল। সেখানে রহস্যময় একটি নারী কণ্ঠ শোনা গেলেও তার পরিচয় নিয়ে চলছিল জল্পনা। অবশেষে দ্বিতীয় টিজারে নিশ্চিত হওয়া গেছে ধানুষের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা কৃতি শ্যানন। এই সিনেমায় ধানুষের চরিত্রটি ভালোবাসা এবং এক অজানা আকাঙ্ক্ষায় পূর্ণ থাকতে দেখা যায়, যা তার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। সিনে বিশ্লেষকদের মতে এই চরিত্রটি ধানুষের জনপ্রিয় সিনেমা রাঞ্জনার কথা মনে করিয়ে দেয়। কৃতি শ্যাননকে সবশেষ দেখা গিয়েছিল 2024 সালে মুক্তি পাওয়া দোপাত্তি সিনেমায়, যেখানে কাজল, শাহির শেখ সহ আরো অনেক তারকা অভিনয় করেছিলেন। আনন্দ এল রায় পরিচালিত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। 2025 সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ধারণা করা হচ্ছে। ফাইনালি আসি আমির খানের কাছে। 1 কোটি টাকা দাবি করেন সালমান খানের কাছে বিগ বসের শোতে। বলিউডের দুই খান সালমান ও আমির দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। একসঙ্গে দেখা হলে নানা আলোচনার পাশাপাশি খুনসুটিতেও মেতে ওঠেন তারা। সালমানের বিগ বস 18 এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়েছিলেন আমির। স্বাভাবিকভাবেই আড্ডার পাশাপাশি খুনসুটিতে মেতে ওঠেন দুই বন্ধু। বিগ বসের মঞ্চ থেকে আমির তার বন্ধু সালমানকে বলেন, আরবাজকে ফোন করে বলো যে তুমি অপহৃত। মুক্তিপণের জন্য অপহরণকারী 1 কোটি টাকা চেয়েছে। আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান সঙ্গে সঙ্গে ফোন করেন তার ভাইকে। তারপর জানান আরবাজ ফোন কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে দুষ্টুমি করে আমির বললেন, তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজকে অপহরণ করে তোমার থেকে 1 কোটি টাকা চাওয়া উচিত ছিল। সেই খুনসুটির ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই সঙ্গে ছড়িয়েছে নিন্দুকের সমালোচনা। কিছুদিন আগেই সাইফ আলী খানের বাড়িতে দুষ্কৃতিকারীর হামলা হয়েছে। খান পরিবারের ভাষ্য অনুযায়ী হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকলেও সাইফের ছোট ছেলেকে পণবন্দি বানানোর চেষ্টা করেছিল। 1 কোটি টাকা মুক্তিপণ নাকি চেয়েছিল।